আমি মোহাম্মদ আব্দুল শহীদ। আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 1.2 এর 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং প্রশ্নে লেখা আছে একটি মূলদ সংখ্যা হলো, এখানে নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে আগে আমাদেরকে মূলদ সংখ্যার কি তা বুঝতে হবে। মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যার মান যার কিউ এর মান 0 হয় না। অর্থাৎ যে সংখ্যাকে লব বাই হর আকারে লেখা যায়, যার হরের মান কখনো 0 হয় না। তাহলে পি বাই কিউ আকারে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, সেই সকল সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে যেমন আমি যদি স্বাভাবিক সংখ্যার কথা বলি কি 1, 2, 3 ডট ডট ইত্যাদি, এই সকল সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। কারণ এই সংখ্যাগুলোর নিচে মনে মনে 1 আছে, যা আমরা দিতে হয় না। 1, 2 এর নিচে 1 আছে, 3 এর নিচে 1 আছে। যেমন আমি যদি কোথাও লিখি 37, এটা একটা ধনাত্মক সংখ্যা, এটার আগে প্লাস চিহ্ন দিতে হয় না। ঠিক একইভাবে স্বাভাবিক সংখ্যাগুলোর নিচে হর 1 আছে, যা দিতে হয় না। এজন্য 1, 2, 3, 4, 5 ডট ডট ইত্যাদি, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। কারণ এগুলোর নিচে 1 থাকে, 1 হর আকারে থাকে, কিন্তু 1 দিতে হয় না। দিলে একই হয়, আনসার একই হয়, এই জন্য দিতে হয় না। এখানে যেমন প্লাস চিহ্ন দিতে হয় না। তাহলে এই স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা, এগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায়। আমি বললাম মূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, যেখানে কিউ এর মান 0 হতে পারবে না। এটা হচ্ছে শর্ত, যেখানে কিউ ইকুয়াল নট 0, কিউ এর মান 0 হতে পারবে না। তাহলে আমি যদি লিখি 0, শুধু 0 লিখলে এটা বোঝায় উপরের সংখ্যা, উপরে 0, নিচে 1। তাহলে এই 0টা হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে 0, 1, 2, 3, 4 ইত্যাদি, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, কারণ এগুলাকে পি বাই কিউ আকারে লেখা যায়। আর অমূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না। যেমন √2, এটা একটা অমূলদ সংখ্যা। কারণ √2 কে যদি আমরা বাঙ্গালে দেখা যাবে যে দশমিক আসতেছে, অনেকগুলো দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসতেছে বা অনেকগুলো অঙ্ক আসতেছে, এই জন্য এটা একটা অমূলদ সংখ্যা। কিন্তু আবার যদি √9, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, যদি এভাবে লেখা হয় তাহলে এটা একটা মূলদ সংখ্যা। কারণ আমরা যদি রুটকে ভাঙাই তাহলে 3, যদি এখানে লিখি 3 স্কয়ার আর রুট এভাবে থাকে, তাহলে আমরা জানি রুট আর স্কয়ারে কাটা থাকবে 3। তাহলে এটা একটা আবার মূলদ সংখ্যা। √9 একটি মূলদ সংখ্যা। রুট পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 3 3 দিয়ে গুণ করলে হয় 9। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা বুঝলাম কি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় সে সকল সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় সেগুলোকে বলা হয় মূলদ সংখ্যা, যেখানে কিউ এর মান 0 হতে পারবে না। এটা হচ্ছে শর্ত। তাহলে আমরা দেখি এখানে কোনগুলো মূলদ সংখ্যা। একটি মূলদ সংখ্যা হলো, অর্থাৎ নিচে কোনটি একটি মূলদ সংখ্যা হলো 0। একটু আগে বললাম 0 একটি মূলদ সংখ্যা, কারণ 0-র নিচে 1 দেওয়া যায়, হর 1 আকারে আছে, যা লিখতে হয় না। তাহলে 0 আমাদের মূলদ সংখ্যা। এরপর হচ্ছে 5 তো অবশ্যই মূলদ সংখ্যা, কারণ 5 এর নিচে 1 আছে মনে মনে, যা লিখতে হয় না।
এরপর হচ্ছে 5/2, এটা তো অবশ্যই মূলদ সংখ্যা, কারণ এটা ভগ্নাংশ আকারে লব্বায় হর আকারে লেখা গেছে, এটা একটা মূলদ সংখ্যা। তাহলে এই তিনোটাই হচ্ছে মূলদ সংখ্যা, এই তিনোটাই হচ্ছে মূলদ সংখ্যা, যাকে আমরা লব্বায় হর আকারে তিনোটা সংখ্যাকে প্রকাশ করতে পারি। সুতরাং তিনোটা সংখ্যাই হচ্ছে, তিনোটা অঙ্কই হচ্ছে এখানে মূলদ সংখ্যা। তাহলে আনসার হবে তিনটেই, যা গ নাম্বারে দেওয়া আছে, যা গ নাম্বারে দেওয়া আছে 1 2 3, 1 2 ও 3। তাহলে সঠিক উত্তর এটা।